এসেছি রান্নাঘরে আর তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব বলে। খুব সিম্পল রেসিপি, মানে আমি যেভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ তোমরা আমার রান্না দেখতে পছন্দ করো আর তোমরা অনেক রিকোয়েস্টও করো যে সুস্মিতা এই রেসিপিটা দেখিও। তা সেদিন আমি টমেটো দিয়ে মুসুর ডাল বানিয়েছিলাম, সেখানে একজন কমেন্ট করেছো যে সুস্মিতা ওটা কোন ডাল দিয়ে বানাবো? মুসুর ডাল দিয়েই বানাবে, খুব ভালো হয়। আবার এরকম সাধারণ সাধারণ রেসিপিগুলোও তোমরা চাও, সেই কারণেই আমারও ভীষণ ভালো লাগে এই রেসিপিগুলো শেয়ার করতে। যাই হোক, আজকে বানাচ্ছি একদম নর্মাল, মানে ঘরোয়া যে ফুলকপি আলুর তরকারি বা রসা বলতে পারো। তা এখানে গরম জল বসিয়ে দিয়েছি আর সাথে আমি কিন্তু একটু লবণও দিয়ে দিয়েছি। এবার যেটা দেব সেটা হচ্ছে হলুদ গুঁড়ো। একটু জলের মধ্যে আমি একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি, খুব সামান্য দেবো। এতে না ফুলকপির কালারটা খুব সুন্দর হবে, মানে ফুলকপিগুলো হলুদ হলুদ হয়ে যাবে। আর দেখো জলটাকে আমি একটু নাড়া দিয়ে নিলাম যাতে হলুদটা খুব ভালো করে মিশে যায়। এই দেখো এইখানে প্রায় 2টো ফুলকপি আছে, আমি রাতের জন্য বানিয়ে রাখবো বলে বেশি করে করে রাখছি। দুপুরে ভাত দিয়ে হয়ে যাবে, আবার রাতে রুটি দিয়েও হয়ে যাবে। রাতে না আর রান্না করতে একদম ভালো লাগে না ওর জন্য, আর মায়েরও বয়স হয়েছে, সেই কারণে মাকেও আমি দিই না রাতে রান্না করতে, ওর জন্য যতটা পারি দুপুরবেলায় বানিয়ে রাখি। ফুলকপিগুলো যখন জলটা টকবক করে ফুটে উঠবে সেই অবস্থাতে আমি গ্যাসটাকে অফ করে দেবো, তারপর জলটাকে ছেঁকে নেবো। আর দেখো জাস্ট একটু ভাপাবো, পুরো কিন্তু সেদ্ধ করব না। পুরো সেদ্ধ করলে কিন্তু সেক্ষেত্রে ফুলকপিটা একদমই খেতে ভালো লাগবে না। আর এখন মানে শীতের যে তাজা কপিগুলো সেগুলো কিন্তু খুব নরম হয়, এটা গরমের সময় হলে হয়তো একটু ভালো করে সেদ্ধ করতে হতো। এইভাবে আমি সমস্তটা নাড়াচাড়া করে ভালো করে একটু গরম জলে ভাপিয়ে নিলাম। এবার আমি ফুলকপিগুলোকে তুলে ফেলবো, জল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি একটা পাত্রে। একই গরম জলে আলুগুলোকেও কিন্তু একটু সেদ্ধ করে নেব, খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি একটু সেদ্ধ করব। আলুগুলোকে 2 থেকে 3 মিনিটের মতন এইভাবে মানে সেদ্ধ করে নিয়েছি। আর দেখো এইরকম হয়েছে, মানে 2-3 মিনিটে যতটা সেদ্ধ হয়। কড়ার এই জলটাকে এবার ফেলে দেবো। কড়াতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল, কারণ ফুলকপিগুলোকে ভাজতে গেলে কিন্তু অনেকটা তেল লাগবে। আর সত্যি কথা বলতে গেলে জানো তো বন্ধুরা, ফুলকপি এগুলো না কম তেলে রান্না করা যায় না। আর তেলটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি। এটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে, এই অবস্থাতে আমি এক এক করে ফুলকপিটা দিয়ে দেবো। আর ফুলকপিটা যেহেতু বেশি আছে সেই কারণে আমি 2 ভাগে ভাজবো, একবারে কিন্তু আমি ফুলকপিগুলো দিলাম না। গ্যাসের আঁচটাকে মানে বাড়িয়ে দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব। আর সাথে একটু দিয়ে দেবো লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর ফুলকপিটা খুব সুন্দর করে একদম কালচে লাল করে ভেজে নিয়েছি। আর এরকম কালচে লাল করে ভাজলে কিন্তু কড়াইয়ের অবস্থা একটু এরকম হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। একটু ভিম লিকুইড দিয়ে মাখিয়ে তারপরে স্কচ ব্রাইট দিয়ে ডলা দিলেই কিন্তু উঠে যাবে। তাই দেখো কতটা তেল দিয়েছি, তারপরে ওইটুকুনি তেল রয়েছে, আবারও আরেকটু তেল দিয়ে দেবো, কারণ ফুলকপি এইভাবে ভাজতে গেলে না প্রচুর তেল লাগে। আর একদিন একটু রসিয়ে বসিয়ে খাওয়া যেতেই পারে। বাকি ফুলকপিগুলোকেও এই একইভাবে ভেজে নেব। কড়াতে আরেকটু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, কারণ আলুগুলোকে ভাজবো। তা দেখো এতটুকু তেল দিয়েছি। আর এবার ফোড়নে দেব গোটা শুকনো লঙ্কা, গোটা জিরে, দারচিনি, এলাচ আর লবঙ্গ। আর এখানে দেখো সমস্ত গোটা মশলাগুলো নিয়ে নিয়েছি, এবার আমি ফোড়নে দিয়ে দেবো। ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর ফোড়নটা হয়েও গেছে। আর এই অবস্থায় এই ভাপানো আলুগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। আর খুব সুন্দর করে একদম লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে।
এই অবস্থাতে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে। এই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। চামচে প্রায় আমি 2 চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ধনের গুঁড়ো। সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। চামচের 1 চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, সামান্য চিনি দিয়ে দিচ্ছি। মিক্সারের বাটিটা ধুয়ে একটু জল, আরেকটু জল দেবো। এবার খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। যত সুন্দর করে মশলা কষানো হবে তত কিন্তু রান্না খেতে ভালো হয়। আর মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এমন অবস্থাতে আমি বেশ খানিকটা কড়াইশুঁটি দিয়ে দেবো। কড়াইশুঁটিটা দিয়েও খুব সুন্দর করে একটু কষিয়ে নেব। 1 চামচ দিয়ে দিচ্ছি ঘি, সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এরকম খুন্তির মধ্যে দিচ্ছি অল্প একটু, ভালো করে মিশিয়ে নেব। আর এপাশে দেখো একটু গরম জল বসিয়েছি। রান্নাটায় আমি একটু গরম জল দেবো। আর গরম জল রান্নাতে যদি দেওয়া হয় না, রান্নার স্বাদ কিন্তু আরো ভালো হয়। জলটা খুব সুন্দর করে গরম হয়ে গেছে। আর এবার আমি এখানে জলটা দিয়ে দেবো। এতটুকু জল লাগবে। আর খুব ভালো করে নাড়াচাড়া করে আমি একদম মিশিয়ে দেব। আর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে একটু টকবক করে ফুটতে দেব। খুব সুন্দর করে টকবক করে ফুটে গেছে। এই অবস্থাতে আমি ফুলকপিগুলোকে দিয়ে দেবো। কত তেল দেখো ফুলকপি ভাজা দিয়ে। এইভাবে ভাজলে না অনেক তেল টেনে নেয়। আর দেখো ফুলকপিগুলোকে ঝোলের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে দিলাম। এবার ফোটা অবধি আমি অপেক্ষা করব। আর এইভাবে গোটা গোটা ফুলকপি থাকলে না খেতে ভীষণ ভালো লাগে। আর আমি এইভাবেই সবসময় করে থাকি যদি এই রান্নাটা করি। মানে একটু লাল লাল করে ভাজি, অল্প ভাপাই, তাহলে কি হয় কপির ডাঁটগুলো থেকে শুরু করে কপিগুলো গোটা গোটা থাকে। আর কড়া ভাজার কারণে ভাজার সময় কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তাই দেখো ফুটে গেছে অলরেডি। আর একটু ফোটাবো, মানে এই 3-4 মিনিট একটু ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পর তারপরে যেটা করব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর যখন দেখবে যে একটু রসা রসা মতন হয়ে আসছে, সেই অবস্থাতে একটু গ্যাসের আঁচটাকে আমি কমিয়ে দিচ্ছি। আর কমিয়ে দেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এটা পুরোটাই অপশনাল, কেউ চাইলে দিতে পারো, কেউ না চাইলে নাও দিতে পারো। কিন্তু আমার একটু ভালো লাগে শীতের রান্নাতে একটু ধনেপাতা কুচি দিতে। এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। আর খেতে কিন্তু বেশ ভালো হয়, তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। আর আমি এবার ঢেলে নেব। দেখতে যতটাই ভালো হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো হয়। তা যদিও খুব সাধারণ একটা রেসিপি, আমার মনে হয় এরকমভাবে অনেকেই রান্না করে। তবুও আমি যেটা করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কারণটা একটাই, আমার রান্না দেখতে তোমরা অনেকেই পছন্দ করো। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো আর খেয়ে বলো যে কেমন খেতে হয়েছিল। তা আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে কোনো রান্নার নতুন রেসিপি নিয়ে। চলো টাটা।